হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে পিক্সেলঅ্যাপের মাধ্যমে এই ধরনের স্টাইলিশ ফটো এডিট করে দেখাবো। আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। চলুন ফটোটা এডিট করা যাক। সর্বপ্রথম আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর তারপরে এই নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। নিউ টেক্সটটা ডিলিট করে দেওয়ার পর এদিকে চলে আসবেন, তখন এর কালারটা চেঞ্জ করবেন। এর কালারটা আপনারা হোয়াইট করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এখন আপনাদের কাছে একটা শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর আপনারা শেপের কালারটা চেঞ্জ করে দেবেন। নিচের দিকে আসবেন, দেখবেন কালার, এই কালারটা আপনার লাল করে দেবেন। লাল করে দেওয়ার পর এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে সুন্দর করে, দেখতে যেন ভালো লাগে সেইভাবে আপনারা এইখানে বসিয়ে নেবেন। এইখানে আমি এটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এটাকে আবার কপি করে নেব। কপি করে এইখান থেকে এটা আবার এইরকম করে টেনে বড় করে নেব, যাতে সুন্দর করে এখানে বসতে পারে। এইরকম করে আপনারা সুন্দর করে করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর এটা পর ক্লিক করবেন, আবার কপি করে দেবেন। কপি করে এইখান থেকে এইখানে মাঝখানে এইটুকু ফাঁকা রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর এটাকে আবার এরকম করে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর আপনাদের পজিশনটা ঠিক করে নেবেন। তারপর এটাতে ক্লিক করবেন, এটাকেও পজিশনটা একবারে 0 করে দিয়ে পজিশনটা ঠিক করে রাখবেন। পজিশনটা ঠিক করার পর এই তিনটা আপনি লক করে দিবেন। না, লক নাকি মার্জ করতে হবে আপনাকে। মার্জ করার জন্য আপনাকে নিচের দিকে অপশন আছে, তিনটাকে একসাথে এক করে নিতে হবে, মার্জ করে নিতে হবে। আমি তিনটাকে মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পর এই তিনটাকে আবার কপি করে নেব। কপি, তারপর এখানে বসিয়ে দেওয়ার আগে আমাদের এটাকে ক্রপ করে নিতে হবে। এটার ঘুরিয়ে নিব, এদিকে নয় এদিকে ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমরা এরকম করে ক্রপ করে নিতে হবে আপনাকে। আপনারা সুন্দর করে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন, একদম সহজভাবে এটা করতে পারবেন। ক্রপ করে নিলাম। আমার উল্টো ক্রপ হয়েছে, সরি। এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট। এই সব কটাকেই মার্ক করার জন্য নিচে চলে আসবেন। নিচে আসার পর সবগুলো টিক মার্ক করে দিবেন, তারপর মার্ক করে দিবেন। মার্ক হয়ে গেছে। এখন আপনি এটাকে মিডল পয়েন্টে রাখবেন। মিডল পয়েন্টে রাখার পর এটাকে আপনারা সেভ করে নেবেন, মানে সব আলটা দিয়ে সেভ করবেন। সেভ টু গ্যালারি, আপনি এটাকে আলটা দিয়ে সেভ করে দেওয়ার পর এটাকে ধরে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখন ইম্পোর্ট করবেন। আবার এটাকে এখন ইম্পোর্ট করব। এটাকে ইম্পোর্ট করার পর এটাকে সুন্দর করে আমরা মাঝ বরাবর বসিয়ে নেব। সুন্দর করে মাঝ বরাবর বসানোর পর সুন্দর করে মাঝ বরাবর বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে আমরা লক করে দেব। লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমাদের একটা কাজ, এখন শ্যাডো, এই শ্যাডোটা একটু দেব, হোয়াইট শ্যাডো দেব, একটু বাড়িয়ে দেবো। এগুলোকে বাইরে দিলে আপনার দেখতে ভালো লাগবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেবো। ইরেজ কালার আছে, এই ইরেজ কালারে চলে যাবেন। তারপর এটাকে টিক মার্কে ক্লিক করে দিবেন। পরে সুন্দর করে এটা লাল অপশনটা এরপর রাখবেন। তারপর এটা টিক মার্কে ক্লিক করে দিবেন। রাখার পর টিক মার্কে ক্লিক করে দিলে আপনার এটা সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাওয়ার পর এটাকে একটু আপনি বাইরে নিতে পারবেন, একবার হোয়াইট হয়ে যাবে, একবার কমাতেও পারবেন। আমি এই পর্যন্ত রাখলাম। তারপরে
টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা বসে গেল। তা এখন আপনি গ্যালারি থেকে আপনার পছন্দর মতো একটা ফটো অ্যাড করবেন, সেটাই ফটোটা অ্যাড করতে হবে। আমি গ্যালারি থেকে এই ফটোটা অ্যাড করলাম। ফটো অ্যাড করার পর এইখান থেকে এরকম করে আপনার বড় করে দিতে হবে, একটু বড় করে দিতে হবে জানি অ্যাডজাস্ট করে সুন্দর বসে। তারপর আপনার কাজ কি জানেন, এই উপরে লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর এটাকে ধরে এরকম ধরে এর নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসলে আপনার কাজ শেষ। এরকম করে বড় করে দিবেন। আপনার ফটোটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর কি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এখন এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে চলে যাবেন হলো কালার ফিল্টারে। এটার কালার আপনি ভিন্ন রকম করতে পারেন। আমি এটুকু রাখবো, আমি আর বেশি কিছু করছি না। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন, তারপর এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন আপনার নাম লিখবেন। আমি টেক্সটে গেছি, এখানে একটা নাম লিখে দিবেন। আমি চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি। চ্যানেলের নামটা লিখে দিলাম, তারপরে এইখানে বসিয়ে দেব বড় করে। আপনি এটাকে কালার ঠিকই রাখবেন, কালার চেঞ্জ করবো না। এর ফন্টটা একটু চেঞ্জ করবো। ফন্টে যাব, আমি এই ফন্টটা ধরেন আমি এই ফন্টটা দিয়ে দেবো। তারপরে টিক মার্কে ক্লিক করে দেব। এই কালার এই ফন্টটা ভালো দেখা যাচ্ছে না, এই ফন্টটা দিয়ে দিলাম, আর কিছু রাখলাম না। এটাকে এখন স্ট্রোক বাড়িয়ে দেব। স্ট্রোকে যাব, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, তো টিক মার্কে ক্লিক করে দিলাম। শ্যাডোটা দেব না, শ্যাডোটা দেবো না, এরকম এখানে থাকবে। আর আমি স্টাইল করলাম না। আপনারা দেখছেন অনেক সুন্দরভাবে ফটোটা এডিট হয়েছে। এখন আপনি ফটোটা সেভ করে নিতে পারবেন। এই নামটাও ডিলিট করে দিতে পারবেন। নাম না দিলেও চলবে, আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিলে দিবেন, না হলে দিবেন না। আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এইভাবে ফটো এডিট করতে চাইলে এই চ্যানেলে আপনাদের থাকতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।